بسم الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى إذا زلزلت الأرض زلزالها وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. নবীপুর বাইতুল নূর জামে মসজিদের উন্নতি করবে 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা এবং পর্দানিশীন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম ওই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ সবল রেখে রাসূলের ভাষায় রাসূল বলেছেন যেখানে দ্বীনি আলোচনা হয় ওই আলোচনার মজলিসকে রাসূল জান্নাতের বাগান বলেছেন। আমাদের মতো অধম বান্দাদেরকে আল্লাহ তাআলা এই জান্নাতে আয়োজনের মাঝে বসার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে সকলে রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দো জাহানের সরদার নবী, নবী কুলের শিরোমণি নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সকলে দরুদ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি,
আমি কোরআন পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ এর উপর কিছু সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে এই অল্প সময়ের ভিতরে ইখলাসপূর্ণ কিছু জরুরি আমলে কথা বলার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যেই সময় এই পৃথিবীতে আল্লাহ বললেওয়ালা একজনও থাকবে না। এই সময় আসবে না? আসবে না? বলেন। এমন একটা সময় আসবে এই জমিনে আল্লাহ বললেওয়ালা একজনও থাকবে না। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠন করে দেবেন। কি সংগঠন করবেন? কিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংগঠিত করবেন। কিয়ামত কায়েম হয়ে যাবে। আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফু দেবেন, সিংহায় ফু দেওয়ার সাথে সাথে পুরো আসমান, জমিন, পাহাড়, পর্বত, দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে এবং পাহাড় পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে। আবার দ্বিতীয়বার যখন আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, তখন পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরস্থ হয়ে গেছে, সমস্ত মানুষ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সিংহার ফুঁক শুনে সবাই কবর থেকে উঠে হাসরের মাঠে চলে যাবে। মুহতারাম হাজিরিন, এই হাসরের মাঠ সম্পর্কে একটি হাদিস বলেই আমার আলোচনা শেষ করে দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই যখন হাসরের মাঠে উপস্থিত হবে, সবাইকে তার পা রাখার মতো জায়গা, এতটুকু জায়গা তাদের জন্য বরাদ্দ হবে, এর বেশি এক ফোঁটা জায়গাও তাদের জন্য বেশি বরাদ্দ হবে না। রাসূল বলেন, এই সময়, এই ভয়াবহ অবস্থার সময় আল্লাহ তাআলা প্রত্যেক তার বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত রাসূল বলেন ওই ব্যক্তিকে এক চুল পরিমাণ সামনে আগানোর সুযোগ একজনকে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আমরা সবাই উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, মানুষ মারা যাওয়ার পরে কবরে 2 জন ফেরেশতা এসে সওয়াল জবাব করে। কয়টা প্রশ্ন করেন? চিল্লায়ে বলেন, কয়টা প্রশ্ন করেন? 3টা প্রশ্ন করেন। আর আজকে শুনেন, কবরে 3টা প্রশ্ন করা হবে, আর হাসরের মাঠে যখন আমাকে আপনার হিসাব কার্যক্রম শুরু হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার তোমাকে দ্বিতীয়বার আবার 5টা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী এক চুল পরিমাণ সে ওখান থেকে নড়তে পারবে না। মুহতারাম হাজিরিন, ওই 5টা প্রশ্নের উত্তরের প্রস্তুতি নেওয়া আমাদের দরকার আছে না নাই? চিল্লায়ে বলেন, দরকার আছে না নাই? এই জন্য সংক্ষিপ্ত আকারে 5টা বিষয় বলছি, আপনারা শুনে মনে রাখবেন, যাতে করে হাসরের মাঠে আমরা এই উত্তরগুলো দিয়ে আমরা নাজাত পাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তার ভিতরে 1 নম্বর প্রশ্ন করা হবে। আল্লাহ তাআলা বলবে, এই বান্দা, তোমাকে একটা হায়াতের মূল্যবান সময় আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। এই হায়াতের মূল্যবান সময় তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন কাজে ব্যয় করেছো? এই মূল্যবান হায়াতটা তুমি আল্লাহ তাআলার হুকুমে কাটাইছো, নবীর সুন্নাত তরিকায় কাটাইছো, নাকি এর বিরুদ্ধে কাটাইছো? এই জবাব আজকে আমি আল্লাহর কাছে তোমাকে দিতে হবে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, দুনিয়ার এই হায়াতের মূল্যবান জিন্দেগি পেয়ে আমরা দুনিয়ার মায়া, স্ত্রীর মায়া, ছেলে মেয়ের মায়া, সকলের মায়ায় পড়ে আজকে আমরা কোরআনকে ভুলে গিয়েছি, আজকে আমরা রাসূলের হাদিসকে ভুলে গিয়েছি। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আমরা কোরআনকে ভুলে যাই, রাসূলের হাদিসকে ভুলে যাই, আল্লাহর কোরআনের অনুসরণ, রাসূলের হাদিসের অনুসরণ
আচরণকে যদি আজকে আমরা ভুলে যাই, তাহলে কাল হাসরের মাঠে যে প্রথম প্রশ্ন আমাদেরকে করা হবে, ওই প্রথম প্রশ্নে আমরা আল্লাহ